উপস্থিত অধ্যকার পবিত্র মাহে জুলকাদ মাসের তৃতীয় জুমার নামাজে আগত সমবেত হাজরিন মুসল্লি কিরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকে রাসূল ভাইয়েরা এবং অত্র এলাকার পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া, অত্র এলাকার বুজুর্গ মসজিদ জামে মসজিদ এর সম্মানিত মুসল্লি কিরাম, মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের দিকে আমার বক্তব্য যারা শুনতে রাখবেন, হওয়াতে মুস্তফার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর সিজদা আদায় করি, যে উনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হায়াতান তাইয়্যিবা দিয়ে শারীরিক সুস্থতা দান করে, মানসিক শান্তি দান করে 1446 হিজরির মতন এই বছরে মাহে জুলকাদ মাস, হারাম মাস, সম্মানিত মাস, হজ্জের মাস, পবিত্রময় মাসে আজকে গরিবদের জন্য হজ্জের দিনের মতন সৈয়দুল আইয়াম জুমাতুল মুবারাকের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উনি দয়া করে আমরা হাঁটে হাঁটে পা পা করে ঘর থেকে বাহির হয়ে মসজিদে জামাতের উদ্দেশ্যে আমরা হাজিরা দিয়েছি। অন্তরকুলে প্রাণকুলে মহব্বতের সহিত আরেকটি বার বলে আলহামদুলিল্লাহ। আমি গুনেহগার আপনাদের সম্মুখে হাজিরা দিয়ে আজকের খুতবার নিরিখে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা বলে আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের 21 পারা সূরাতুল লুকমানের একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে সূরাতুল লুকমানের মধ্যে মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদেরকে শিক্ষা স্বরূপ এই সূরাটা নাযিল করেছে বলে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে জানেন বেশারকম লুকমান আলাইহিস সালাম নামক একজন ব্যক্তি ছিলেন। এই লুকমান আলাইহিস সালামকে নিয়ে মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। অনেকেই বলেছেন লুকমান আল্লাহর নবী ছিলেন, আলহামদুলিল্লাহ। এখানে মতানৈক্য হয়েছে কিতাবের মধ্যে। অনেকে বলে আল্লাহর একজন সৎ বান্দা, আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হোক কিংবা আল্লাহর নবী হোক, সেটা আল্লাহর দরবারে যেভাবে মনোনীত হয়েছে। কিন্তু লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হিকমত দান করেছেন। এই আমরা কিয়ামত পর্যন্ত যে আমরা মানুষরা
বিজ্ঞানকে গবেষণা করে করে যে সমস্ত আবিষ্কার ঘটাবে সবগুলোর মধ্যে হযরত লোকমান আলাইহিস সালামের উৎস রয়েছে। লোকমান আলাইহিস সালামের মাধ্যমে হিকমত মহান রব্বুল আলামিন প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল লোকমান যে নাযিল করেছে, এখানে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উদ্দেশ্য করে কতগুলো ওসিয়ত, নসিহত, সৎ উপদেশ দান করেছেন। আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, সৎ পথের দাওয়াত দিয়েছেন। এগুলো মহান আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার বদৌলতে আজকে আমাদের উম্মত মুহাম্মাদীকেও এই উপদেশগুলো শোনার জন্য, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বিশেষ করে এই সূরা লোকমান নাযিল করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে উদ্দেশ্য করে বলেন, ও আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, তোমরা সময় মোতাবেক, ওয়াক্ত মোতাবেক নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়ামুর বিল মারুফ, এবং তোমরা সৎ কাজের আদেশ দাও। ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবা, সাথে সাথে আরেকটি কাজ করতে হবে, অসৎ কাজ আসলে বাধা দিতে হবে, অসৎ কাজকে নিষেধ করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হে আমার সন্তানরা, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, আকিমিস সালাত, সালাত আদায় করবা, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, সাথে সাথে অসৎ কাজ তোমাদের সম্মুখে যখন হতে যাচ্ছে তোমরা বাধা দিবা, নিষেধ করবা। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা সাবাক, আমি তোমাদেরকে বলতেছি ও আমার পুত্ররা, ওয়াসবির, তোমরা ধৈর্য ধারণ করবা, সবর করবা, আলা মা সাবাকা, এই সৎ কাজের প্রতি আদেশ, অসৎ কাজের প্রতি নিষেধ করতে গিয়ে তোমাদের উপর যত বিপদ আপদ আসুক না কেন, তোমরা এগুলো ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের বাধা দেয়া, এটি বড় একটি পুণ্য কাজ, নবী রাসূলের দায়িত্ব কাজ। যেই দায়িত্ব দিয়ে বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, তাদের একটি বড় দায়িত্ব হচ্ছে এটা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ করা, বাধা প্রয়োগ করা। এটি বড় কাজ। এটি করতে গেলে আপনি পরিবারে, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার ইউনিয়নে আপনি পদে পদে বাধা প্রাপ্ত হবেন। আপনার উপর ঝড় ঝাপটা আসবে, বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে। তো এই আয়াতের নিরিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, ও আমার বান্দারা, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা অনিবার্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
প্রিয় হাজরিন, তাহলে সূরাতুল লোকমানের 17 নম্বর এই আয়াতের কারিমায় 1 নম্বরের মধ্যে এসেছে নামাজ কায়েমের কথা বলা, সুবহানাল্লাহ, আকিমিস সালাত। 2 নম্বর বলা হচ্ছে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটি কাজ। 4 নম্বরের মধ্যে এসেছে ওয়াসবির আলা মা সাবার, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জবাই বলুন সুবহানাল্লাহ। আজকের মাহে জিলকাদ মাসের 3য় জুমার নামাজের খুতবার মধ্যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিয়ে অনেকগুলো উপমা এনেছেন খুতবাকারক। আসুন প্রিয় হাজরিন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এর নিরিখে আমরা কিছু আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করে আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এই দুটি কাজ হলো দ্বীন ইসলামের জন্য দিক নির্দেশনামূলক, দিক নির্দেশনা সমতুল্য একটি প্রধান কাজ। দ্বীন ইসলামের জন্য দিক নির্দেশনা ও সমতুল্য। প্রত্যেক নবী রাসূলগণের শরীয়তের মধ্যে এই দুটি বস্তু সর্বকালে অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলের শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণের শরীয়তের মধ্যে এই বস্তু দুটি সর্বকালে অন্তর্ভুক্ত ছিল। মূলত এই কাজ দুটি নবী রাসূলগণের কাজ। সুবহানাল্লাহ। যেহেতু শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূলের আগমন ঘটবে না, সেহেতু এই কাজ দুটি অর্পিত হয়েছে উম্মতে মুহাম্মদীর উপর, ঠিক না? এই জন্য সক্ষম ও ক্ষমতাবানের উপর, সক্ষমতা ব্যক্তি, সক্ষম ও ক্ষমতাবানের ব্যক্তির উপর এই কাজ দুটি মহান রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সক্ষমতা থাকতে হবে। আপনার সক্ষমতা কতটুকু, আপনার ক্ষমতা কতটুকু, আপনার এবিলিটি অনুযায়ী আপনি সেই জায়গায় গিয়ে নিষেধাজ্ঞা দিতে পারবেন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরাই হলে সর্বোত্তম উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, আমাদের উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বলে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেন? মানব জাতির কল্যাণের জন্য যাদেরকে প্রকাশ করা হয়েছে, পুরো মানব জাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা মুমিন উম্মতে মুহাম্মদীর এক বিশেষ বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মুমিনদের উম্মতে মুহাম্মদীর মধ্যে মুমিনদের জন্য এক বিশেষ বৈশিষ্ট্য। যেমনিভাবে সূরাতুত তাওবার মধ্যে 71 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া
নর ও নারী পরস্পর বন্ধু। সুবহানাল্লাহ। মুমিনরা সদা সর্বদা একে অপরের বন্ধু থাকবে। তারা সৎ কাজের প্রতি আদেশ দান করে এবং অসৎ কাজের প্রতি নিষেধ বাধা প্রদান করে। জবাবে বলুন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজের নিষেধ করা প্রত্যেকের উপর ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। ঈমানি দায়িত্ব। এই গুরুত্ব দায়িত্ব পালনে অবহেলা করলে কিংবা সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিরোধ না করলে, এই দায়িত্ব পালন করতে অবহেলা করলে, সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিরোধ না করলে আল্লাহর গজব অবতীর্ণ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর গজব নাজিল হবে। তখন সৎ লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সমাজের মধ্যে অনৈতিক কাজ বেড়ে গেল, আমরা দেখেও না দেখে ভান করে থাকি। সমর্থ আছে, সেও কিছু বলতেছে না, নাই দেও সেও কিছু বলতেছে না। তো আল্লাহ বলতেছে, তোমরা বান্দারা যখন সবাই এই কাজে লিপ্ত হয়ে গেছো, একজন জুলুমকারীকে জুলুম করতেছে জালেমে, তোমরা দেখেও চুপ বুঝে নীরবতা পালন করতেছ, তাহলে এখন আমি আল্লাহর কাজ আমাকে দেখাইতে হবে। একজন মুসলিম ব্যক্তি যখন জুলুম হয়, জুলুমের শিকার হয়, সে যখন বড় নিঃশ্বাস ফেলে আল্লাহর দরবারে একটা বদুয়া করে ফেলে, আল্লাহ রাসূল বলতেছে ওই মজলুম আর আমি আল্লাহর নিকট কোনো ফরদা থাকে না, কোনো ফরদা থাকে না। সরাসরি এই বন্দুকের গুলি মিস হইতে পারে, মজলুমের দোয়া আমি আল্লাহর দরবারে মিস হবে না। এই জন্য সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তি, পরিবার থেকে, সমাজ থেকে আরম্ভ করে, গ্রাম থেকে আরম্ভ করে, পদে পদে যখন জুলুম হতেই থাকে, জুলুমের শিকার হইতেই থাকে, তখন আল্লাহ এক সময় বরদাস্ত না করে এমন গজব দিবে। আল্লাহ বলতেছে সেখানে কোন ভালো মানুষ আছে, কোন বুজুর্গ আছে, কোন আল্লাহর ওলি আছে, কোন আলেম আছে, তখন আমি আর দেখবো না। এক গজবের চড়ে আমি কি ফাটনা বলে কি কাঁচা বলে সবগুলো ছড়াইয়ে ফেলবো। আমি আল্লাহর গজব যখন আসবে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফ সূত্র মিশকাত শরীফের 436 নম্বর পৃষ্ঠা করলে হাদিস শরীফটা আপনারা দেখতে পাবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুনা বিল মা'রুফি ওয়া লাতানহাউনা আনিল মুনকারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবুয়তের জবানে ঘোষণা করতেছে, আল্লাহ রাসূল বলতেছে, ওই পবিত্র সত্তার কসম, শপথ, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, যে প্রভুর হাতে আমি নবীর প্রাণ রয়েছে, নিম্নোক্ত দুটি বিষয়ের মধ্যে একটি অবশ্যই হবে। দুটি বিষয় বলতে একটি হচ্ছে সৎ কাজের প্রতি আদেশ, অসৎ কাজের প্রতি নিষেধ করা। হয়তো তুমি সৎ কাজের আদেশ দান করবে এবং হয়তো অবশ্যই মন্দ কাজ হতে নিষেধ করবে, নতুবা অনতি বিলম্বে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নাযিল করবে। নাউযুবিল্লাহ। অতঃপর আল্লাহর আযাব যখন আসবে, বলা হচ্ছে তোমরা তার কাছে দোয়া করবে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তখন তিনি তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। জবাব বলুন নাউযুবিল্লাহ। তাহলে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে আপনার জবান বলুন, হাদিসের গল্পের সামনে সামর্থ্য আপনার হাতে প্রতিরোধ করার মতন সামর্থ্য থাকলে হাতে প্রতিরোধ করতে হবে। হাতে প্রতিরোধ করার মতন ক্ষমতা না থাকলে আপনার জবানে প্রতিরোধ করতে হবে। জবানে না পারলে আপনাকে ওই ব্যক্তিকে হিংসা করতে হবে, নিন্দা করতে হবে। এই হলো আল্লাহর রাসূলের হাদিসের
ঘোষণা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া অন্যায়ের প্রতিরোধের দায়িত্বের বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। প্রত্যেকেই সাধ্য ও ক্ষমতা অনুপাতে এই দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। কি বলছে? ক্ষমতা অনুপাতে প্রত্যেকে এই দায়িত্ব পালন করতে হবে। যেমনিভাবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কোন ব্যক্তির সামনে যদি কোনো একটি খারাপ কাজ অসংগঠিত হচ্ছে, অনেকজন ব্যক্তির সামনে যদি দেখতেছে, ফালইউগাইয়ির বিয়াদিহি, সে তার ক্ষমতা মোতাবেক হাতে তা প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ। যদি তা না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি, ওই ক্ষমতা ওই সামর্থ্য যদি তার না থাকে, আল্লাহ রাসূল বলতেছে ফাবি লিসানিহি, তার জবানে তা প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইয়াস্তাতি, ও আমার উম্মত, এই মুখে জবানে যদি প্রতিবাদ করার ক্ষমতাও তুমি উম্মতের না থাকে, তাহলে আল্লাহ রাসূল বলতেছে ফাবি কলবি, তোমার অন্তর দ্বারা, তোমার কলব দ্বারা তুমি ওই কাজকে ঘৃণা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে ওয়াজালিকা আদআফুল ঈমান। এই 3 নম্বরে যেটা বলছে ঘৃণা করার জন্য, এটা নিয়ে আপনি ধরে নিতে পারেন আপনি ঈমানের দিক দিয়ে সর্বনিম্ন স্থানে আছেন। ঈমানের দিক দিয়ে সর্বনিম্ন স্থানে অবস্থান করতেছে। 1 নম্বরে কি করতে বলছে? হাতে জিহাদের মাধ্যমে ওই কাজটা আপনাকে প্রতিরোধ করতে হবে। 1 নম্বর ঈমানদারের মধ্যে। তারপরে বলতেছে আপনার জবানে প্রতিবাদ করতে হবে। এখন আমরা সবাই আমার সামর্থ্য নাই করে বসে থাকি, আমার দেখার দরকার কি, আমার দেখার দরকার কি। আপনার সামর্থ্য আছে কি নাই, যখন আপনার জমি জামা যখন একজনে কারে নিবে, তখন বুঝবেন আপনার সামর্থ্য আছে না নাই। আমরা দেখি আমার নির্ধারিত জমি জামা যখন একজন জোর করে দখল করে নিয়ে যায়, তখন আমরা দেখি আপনার সামর্থ্য আমার সামর্থ্য কতটুকু আছে নাই। আপনার ভাই বাপ চাচা আপনার ইউনিয়ন বোর্ড দিয়ে আপনি আদালতে গিয়ে সবগুলো করতে তখন রাজি থাকেন, কিন্তু আপনি আমাদের জানের চাইতেও যে নবীর ধর্ম ইসলাম ধর্ম আমাদের ধর্মের মধ্যে কুটারাঘাত করতেছে, এগুলো আমরা দেখেও না দেখার বান করে বসে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাসূলের জবানে বলতেছে, ওই রকম যদি তোমরা বান করে বসে থাকো, তাহলে তোমাদের উপর বড় বড় গজব আসবে। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। সালাতুল ইয়া সৎ কাজের আদেশ দানের পদ্ধতি। সৎ কাজ দিয়ে মানুষকে সৎ কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য মানুষের কাছে দাওয়াত দেব, ঠিক না? দাওয়াত দেয়া, এটা হলো কি তাবলীগ। এটা হলো কি তাবলীগ। আল্লাহ রাসূল বলতেছে, হাদিস শরীফের মধ্যে বলেছে, মানুষকে তাবলীগ করার জন্য, দ্বীনের কথা পৌঁছানোর জন্য, কোরআন হাদিসের কথা পৌঁছানোর জন্য উৎসাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ও আমার উম্মত, আমার পক্ষ থেকে যদি একটি বাণী হলেও তোমরা পাও, সাথে সাথে অন্যের কাছে তা পৌঁছাইয়ে দাও। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের একটা মাসআলা আপনার ভাইকে আপনি জানেন, আপনার ভাই জানে না, আপনাকে শিক্ষা দেন, আল্লাহ রাসূলের আদেশ। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সৎ কাজের আদেশ বলেন, অসৎ কাজের বাধা বলেন। দ্বীন ইসলামের সকল শিক্ষা আমরা মানুষকে দান করব কিভাবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে টেকনিক শিখিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ।
তোমরা দ্বীনের পথে মানুষকে দাওয়াত দিবা হিকমতের সহিত। হিকমত সূক্ষ্ম বিষয়, হিকমত দ্বারা। যে মানুষটা যেরকম জেসা কা তেইসা ফেরওয়ান কা মুসা, একটা কথা আছে না, জেসা কা তেইসা ফেরাউন কা মুসা। আমি আল্লাহ জানি কে কিরকম মানুষ, যেই জামানায় যেরকম মানুষ দরকার, যার কাছে দাওয়াত দেওয়ার জন্য যেরকম মানুষ দরকার, আমি সেরকম মানুষ পৌঁছাই। সুবহানাল্লাহ। ফেরাউন যেমন গরম মানুষ, ফেরাউন থেকে গরম মুসাকে পাঠাইছে। এটা কথা হচ্ছে এরকম, যার কাছে দাওয়াত যেভাবে পৌঁছাইলে সে গ্রহণ করবে, বুঝবে, সেভাবে আমাদের কলা কৌশল কাটিয়ে আমাদেরকে সেভাবে মানুষকে দাওয়াত উপস্থাপন করতে হবে। ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম কথার মাধ্যমে, উত্তম বাণীর মাধ্যমে, সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষকে পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সৎ কাজের আদেশ দানকারী উচিত যথাসম্ভব গোপনীয়তাভাবে আদেশ নিষেধ করবে। সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহর পথে ডাকবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, সে প্রথমে গোপনীয়তা রক্ষা করে তাকে এককভাবে ডাকিয়ে তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। প্রকাশ্যভাবে ওয়াজ নসিহতের চেয়ে এই পদ্ধতি অধিক কার্যকর হবে। সুবহানাল্লাহ। তার একটা ভুল আছে, সে খারাপ কাজ করতেছে, তাকে গোপনীয়ভাবে যেভাবে বলে আপনি ভালো ফল পাবেন, প্রকাশ্য বলে এইরকম ফল আপনি পাবেন না বলতেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যেই ব্যক্তি প্রকাশ্যভাবে তার ভাইকে নসিহত করলো সে অসুন্দর কাজ করলো। নাউজুবিল্লাহ। আমরা নিজেকে বড় করার জন্য, আমি অনেক কিছু জানি, এটা প্রকাশ করার জন্য 210 জনের সামনে একজন মানুষকে ডেকে তাকে দোলাই দিই। তো হাদিসে বলতেছে কি, এটা তোমরা অসুন্দর কাজ করলাম। 210 জনের সামনে প্রথম একজন মানুষকে এভাবে যদি আপনি সৎ কাজের আদেশ দিলেন, যে ব্যক্তি প্রকাশ্যভাবে তার ভাইকে নসিহত করলো সে অসুন্দর কাজ করলো, আর যেই ব্যক্তি গোপনীয়ভাবে তাকে নসিহত করলো সে ব্যক্তি সুন্দর কাজ করলো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। গোপনীয়ভাবে নসিহত করে যদি, গোপনীয়ভাবে নসিহত করার পরে যদি কোনো ফল পাওয়া না যায়, তাহলে প্রকাশ্যভাবে তাকে আদেশ করবে। সুবহানাল্লাহ। প্রথম গোপনে কাজ করার পরে যদি কাজ না হয়, তাহলে এবার প্রকাশ্যে আসতে হবে, প্রকাশ্যে তাকে আদেশ করতে হবে। আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ। এবং সৎ লোকদের সাহায্য প্রার্থনা করতে হবে। আরো 210 জন পাশে মানুষ থাকে না যারা সৎ লোক, তাদের সাহায্য প্রার্থনা করতে হবে। তাদের সাথে কথা বলে ওই যে ব্যক্তি তাকে গোপনীয়ভাবে বলার পরে যে আমার কথা ধরে নাই, সে খারাপ কাজে লিপ্ত আছে, তাকে ধরতে হবে। সুবহানাল্লাহ। যেন তারা অসৎ কর্ম থেকে বিরত থাকে। তারা যদি তা না করেন তাহলে অসৎ লোকের প্রাধান্য বিস্তার করবে। সুবহানাল্লাহ। ফলে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে এবং তাতে সৎ অসৎ সবাই ধ্বংস হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মাদুর মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া কাজের আদেশে 5টি বিষয়ের প্রয়োজন। কিতাবের মধ্যে এসেছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার জন্য 5টি বিষয়, যে এই কাজগুলো করবে, দাওয়াতগুলো দিবে, 5টি বিষয় তাকে খেয়াল করতে হবে। নাম্বার 1, 1 নম্বরের মধ্যে যে ব্যক্তি ওই সৎ কাজ এবং অসৎ কাজের নিষেধ বাধা করবে, বাধা দিবে,
দাওয়াত দিবে ইসলামের পথে, 1 নম্বর তাকে এলম থাকতে হবে। সুবহানাল্লাহ। যেই বিষয় নিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন, এই বিষয়টা আপনার ভালোভাবে আগে আয়ত্ত করে নিতে হবে। আপনি প্রকৃতভাবে ওই বিষয়টা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, আপনি কিভাবে দাওয়াত দিবেন? দাওয়াত দিতে গিয়ে আপনি নিজে বাঁচে যাবেন। এই জন্য 1 নম্বরের মধ্যে বলে জ্ঞান থাকতে হবে, এলম থাকতে হবে। কেননা দিন এলম না থাকলে অজ্ঞ ব্যক্তি ভালোভাবে সৎ কাজের আদেশ দিতে সক্ষম হবে না, বরং এতে বিপরীত ঘটবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বরের মধ্যে যে ব্যক্তি দাওয়াত দিবে, ওই দাওয়াতের মধ্যে তাকে উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি ও দিন রক্ষার জন্য আমি এই দাওয়াতটা আমি ওই মানুষকে দিচ্ছি, এটা তার মধ্যে 2 নম্বরের মধ্যে উদ্দেশ্য ঠিক থাকতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে যাকে আদেশ নিষেধ করবে, যাকে আমি দাওয়াত দেব, যাকে আদেশ করব, যাকে নিষেধ করব, তার প্রতি আমাকে স্নেহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মমতা থাকতে হবে। দয়া করে মায়া করে, ও আমার ভাই তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি নির্ধারিত আছে, এই কাজটা করলে সমাজে এরকম ফিতনা সৃষ্টি হবে। এই ভাইকে আপনার মহব্বত থাকতে হবে, স্নেহ থাকতে হবে। তাহলে এইভাবে কাজ করলে নিশ্চয়ই আমরা সফল হব। যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা তাকে নরম ভাষায় দাওয়াত দিবা, নরম ভাষায় বুঝাই দিবা। জবারে বলুন সুবহানাল্লাহ। সালাতুয়া 4 নম্বরের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে আপনাকে যেটি অবশ্যই থাকতে হবে, সবর, ধৈর্য ধারণ থাকতে হবে। সুবহানাল্লাহ। আপনি 1 দিন দাওয়াত দিলেন, 2 দিন দাওয়াত দিলেন, 1 দিন বাধা দিলেন, 2 দিন বাধা দিলেন, কাজ হচ্ছে না, আপনি হাল ছাড়ি দিলে হবে না। আমার আল্লাহ নবীদেরকে দিয়ে আল্লাহর তাওহীদ প্রচারের জন্য পাঠিয়েছিলেন লক্ষ লক্ষ নবী, অনেক নবী। এখানে আমরা নবীদের ইচ্ছা করলে কোরআন হাদিসের মধ্যে যা আছে দেখবেন, খসাসুল আম্বিয়া পড়লে অনেক নবী হাজার হাজার বছর আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছে। যাওয়ার সময় একজন উম্মত আনতে পারে নাই, একজন উম্মত হেদায়েতের পথে আনতে পারে নাই। অনেক নবীর উম্মত মাত্র 2-3 জন, 5 জন, 10 জন, 50 জন। অনেক নবীর কোনো উম্মত আল্লাহর পথে আনতে পারে নাই। তো আল্লাহ বলতেছে কি, ও নবী তোমাদের কাছ থেকে দাওয়াত দেয়া, হেদায়েতের মালিক হচ্ছে আমি, হেদায়েতের মালিক হলাম আমি। তো ঠিক তদ্রুপ আপনাদের ধৈর্য থাকতে হবে। 4 নম্বর মতো বলতেছে আপনি দাওয়াত দিবেন, এই দাওয়াত দিতে গিয়ে আপনার উপর বড় বড় বিপদ আসবে, বড় বড় মুশকিলাত মুসিবত দাওয়া আসবে, সেগুলোর উপর ইস্তেকামত থেকে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে আপনাকে 5 নম্বরে ধৈর্য বলা হচ্ছে। অন্যকে যে বিষয়ে আদেশ করা হবে, আপনি অন্য ভাইকে যে আদেশ করবেন, অন্য ভাইকে যে বিষয়ের প্রতি নিষেধ করবেন, সেই বিষয়টা, সেই আমলের প্রতি আপনাকে আমল আগে করে দেখাইতে হবে। সুবহানাল্লাহ। যেই বিষয়ের আমল করার জন্য আপনার ভাইকে আপনি দাওয়াত দিবেন, সেই বিষয়টা আপনাকে নিজে আগে আমল করতে হবে। সুবহানাল্লাহ। না হয় অন্যরা তাকে লজ্জা দেবে এবং আল্লাহর এই আয়াত বাস্তবায়ন হবে। আল্লাহ বলেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ করছো, অথচ নিজেদের কথা নিজেরাই ভুলে যাচ্ছ। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছ, সেই আদেশের ব্যাপারে নিজেই অজ্ঞ, নিজেই তা পালন করতেছ না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে
আমাদের এই 5টি দাওয়াতের বিষয়বস্তু ঠিক করতে হবে। দাওয়াত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে কি কি বাধা আসবে, এই যেগুলো আয়াতের নিরিখে আমরা আলোচনা করেছি, এগুলো আমাদের অন্তরের মধ্যে দাঁড় করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দরভাবে চলে যে সূরাতুল লোকমানের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে 4টি কথা বলেছে, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের প্রতি নিষেধ, ওয়াসবির আলা মা সাবাক, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে আমাদেরকে সুন্দরভাবে চলে আর দুনিয়া আখিরাত উভয় জাহান সফল করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সূরা দুনিয়া গানের কোনো চিঠি থাকলে খবর থাকলে পাঠাই দেন। আমার প্রিয় মুসল্লি কিরাম ভাইদেরকে বাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমাদের মোহাম্মদিয়া সুনিয়া নুরানি মাদ্রাসার হেফজখানা এতিমখানার সাদের কাজ অলরেডি মোটামুটি কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি প্রায় সময় আপনাদেরকে বলে আসছি, গত জুমায় বলেছি, আপনারা উপস্থিত ক্ষেত্রে এখন সামনে আমাদের সময় একেবারে কম, বিশাল এই কাজ আমাদের সুসম্পন্ন করতে হবে। প্রত্যেকের সহযোগিতায় সুসম্পন্ন করতে হবে। আমার সভাপতি মহোদয় বলেছে প্রায় 3000 বর্গ ফুট ঢালাই হবে, বড় ছাদ মাদ্রাসার। এই কাজটা তো আমাদের সকলের সুসম্পন্ন করতে হবে। আমাদের হাতে তো এরকম সম্বল নাই। আমাদের সভাপতি মহোদয় সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, কিন্তু আমাদের এই কাজটা করার জন্য আমি প্রত্যেকের আন্তরিকতা চাই। এটি আল্লাহ রসুলের ঘর, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আল্লাহ রসুলের এই ঘরের দিকে তাকিয়ে আমাদের আপন আপন সামর্থ্য মোতাবেক প্রত্যেকে আমরা শরীক হব। প্রত্যেকে শরীক হলে আমাদের কাজটা ইজি হবে। তো আজকে চাই আপনারা স্বেচ্ছায় আজকের মাহজিলগত মাসের 2য় জুমা, বরকতপূর্ণ জুমা, হারাম মাস, হজ্জের মাস, আজকের এই জুমার মধ্যে চাই আপনারা নাম ঘোষণা করেন। আমি সবাইকে নিয়ে দোয়া করব। দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন সকলের মুশকিলাত আসান করে দেন। 500 হাজার টাকা, 5000, 10,000 টাকা, এই টাকা পয়সার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোটি কোটি চিকিৎসা, লক্ষ টাকা, কোটি টাকা খরচ হয়ে এরকম বড় বড় মুসিবত থেকে আমরা উদ্ধার করবে আল্লাহ পাক। মোহাম্মদ সিরাজুল ইসলাম আমাদের খাদেম জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থিত ক্ষেত্রে এইমাত্র আমাদেরকে শুনিয়েছেন, উনি 5 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দান করেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব সিরাজুল ইসলামের পক্ষ থেকে আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য এই 5 বস্তা সিমেন্টকে আল্লাহ তোমার হাত বাড়াইয়া কবুল করে নাও আল্লাহ। জনাব সিরাজুল ইসলামকে আজকের এই জুমার দিনের ওসিলায়, আজকের এই 12 নেক নিয়তের ওসিলায় তার সমস্ত হাজত মুশকিলাত আসান করে দিক, আমিন। আজকে দোয়া চেয়েছেন মসজিদের জন্য দান করে জনাব মোহাম্মদ মোসাদ্দেক চৌধুরী দোয়া চেয়েছেন। তার পিতা মৃত জালাল আহমদ চৌধুরী গত কয়েকদিন আগে ইন্তেকাল করে চলে গেছেন। ওনারা দোয়া চেয়েছেন, আমরা সকলে দোয়া করি মরহুম জালাল আহমদ চৌধুরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম নসিব করুক, আমিন। তার পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা দান করেছে, বলি মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ।